নমস্কার, চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে স্পন্ডিলাইসিস যাদের শুরু হয়েছে তাদের কী কী এক্সারসাইজ করা উচিত সেটাই আমি দেখাবো। আমাকে ডাক্তারবাবু যেটা দেখিয়েছেন আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আমার মনে হয় এটা দেখে আপনারাও উপকৃত হবেন। যারা একভাবে বসে অনেক কাজ করেন, যে কোনো কাজ হতে পারে, পড়াশোনা হতে পারে বা কোনো সেলাইয়ের কাজ হোক, বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, বসে ভিডিও বানান, ভিডিও এডিট করেন, এই সমস্ত কাজ যারা করেন তাদেরকে মূলত কিছু এক্সারসাইজ করা উচিত। তার মধ্যে এটা অন্যতম। প্রথমে আমি যখন ইনহেল করছি তখন ধীরে ধীরে পেছনের দিকে ঘাড়টাকে পেছনের দিকে করছি সম্পূর্ণ, তারপর আবার সামনের দিকে এসে থুতনিটাকে মেশানোর চেষ্টা করছি। এটা দীর্ঘ প্রসেস, মোটামুটি 30টা দিনে মিনিমাম 30টা মতো করতে হবে। একবার মাথাটাকে পেছনের দিকে নিতে হবে আর একবার সামনের দিকে নিতে হবে। এবার মাথাটাকে মাঝখানে রেখে একবার লেফট সাইড, একবার রাইট সাইড, যত দূর চোখ যায় তত দূর করতে হবে। এই দেখুন, যতটা সম্ভব বডিটা স্ট্রেট থাকবে, শুধু মাথাটাকে ঘাড়টাকে ঘোরাতে হবে যত দূর চোখ যায়। যেহেতু আমার স্পন্ডিলাইসিস আছে তো আমার খুব বেশি দূর যাচ্ছে না, আমি যতটা যাচ্ছে ততটাই চেষ্টা করছি। যাদের এই সমস্যা আছে বা যারা বসে কাজ করেন, আমি অবশ্যই তাদেরকে বলবো যে যখনই ফ্রি টাইম থাকবে, যখনই সময় পাবেন, একটু এই টাইপের হালকা এক্সারসাইজ, এগুলো তো কিছুই না, হালকা একটু জাস্ট বসে সুখাসনে বসতে পারেন তাহলে ভালো হয়। সুখাসনে বসবেন, বসে বডিটাকে স্ট্রেট রেখে ঘাড়টাকে প্রথমে আপ অ্যান্ড ডাউন করবেন, তারপর এরকম সাইডলি ঘোরাবেন যত দূর চোখ যায়। এক একটা সাইডে ঘোরানোর চেষ্টা করবেন, আর অবশ্যই শ্বাস প্রশ্বাসের দিকে দৃষ্টি রাখবেন। একদিক থেকে ইনহেল করবেন আর একদিক থেকে এক্সহেল করবেন। এরকমভাবে মিনিমাম 10টা করে করতে হবে এক একটা সেটে। এবার আপনি প্রথম স্টেপে 10টা আপ অ্যান্ড ডাউন করলেন, সেকেন্ড স্টেপে এই সাইডলি যে তাকানো, ঘাড় যতদূর যায় এটাও 10 বার করলেন। এরকম করে 3টে স্টেপ করলেই আপনার 30টা হয়ে যাবে। যেহেতু আমার স্পন্ডিলাইসিসের সমস্যা শুরু হয়েছে তো আমি অন্য এক্সারসাইজগুলো এখন আপাতত বন্ধ রেখেছি, সেই জন্য মোটাও হয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।